মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এই শীতকালের ওয়েদারে সকাল সকাল স্নান করে তোমাদের সঙ্গে চলে আসলাম গল্প করতে। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না, তোমরা সম্পূর্ণ দেখো, খুব ভালো লাগবে। আর সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের জন্য তো ভালোবেসে ভিডিওটা করি, অবশ্যই ভালো লাগবে। আর আজকে দেখো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে লক্ষ্মী মন্ত্র বহু মতন স্নান করে একদম সংসারের সমস্ত কাজ বাজ সেরে উঠে পড়েছি। আর ওদিকে তোমাদের পরি চলে গিয়েছে আঁকতে, যেহেতু শনিবার ওর আঁকার ক্লাস ছিল, এখন থেকে ওর সেই আঁকার ক্লাসটা রবিবার করে দিয়েছি। যেহেতু শনিবারে ওর ক্লাস মানে পড়া রয়েছে, তো সেই কারণে রবিবারটাই করে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদা বাজারে গিয়েছে, আর আজকে হচ্ছে রবিবার। রবিবার মানে ছুটির দিন আমাদের, মানে ব্যবসার ছুটি। খাওয়া দাওয়া তো ছুটি নেই, রান্না বান্না কাজকর্ম ছুটি নেই। যাই হোক, ব্যবসাটা ছুটি থাকলে কিন্তু অনেকটাই যেন মনটা হালকা লাগে, যে ঠিক আছে ধীরে সুস্থে করব, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। আজকে যেহেতু দোকান নেই, মানে একদম ধীরে সুস্থে কাজবাজ করব। ঠিক আছে। তো সকালবেলা উঠে স্নান করে ঠাকুরের জল দিয়ে সমস্ত কাজবাজ সেরে চলে এসেছি। মাথাটাও ঘষে নিয়েছি, জানো তো, দোকান দেওয়া থাকলে না সেদিনকে আর মাথা ঘষতে পারি না, সময় হয়ে ওঠে না। এমনি স্নান করি 2:30-3টে বেজে যায়। আর শীতকালের বেলা 3টে মানেই মানে একদম 2:30-3টে বলা ভুল, 2টোর সময় দোকানে যাচ্ছি, কোনোদিন 3টের সময় দোকানে যাচ্ছি, তার আগে তো স্নান করি। তো সেই কারণে আর মাথা ঘষার সময় পাই না। তো আজকে সময় আছে বলে মাথাটা একটু ঘষেও নিয়েছি। কিন্তু রোদ্দুর উঠিনি, দুঃখের বিষয় একটাই কষ্ট, রোদ্দুর না উঠলে কিন্তু মাথা ঘষলে সত্যিই খুব কষ্ট হয়। দেখা যাক, বেলার দিকে যদি রোদ ওঠে তাহলে কোনো অসুবিধা হবে না। প্রত্যেক দিনই কিন্তু আমার কাজবাজ উল্টো উল্টো হয়ে যায়। আগে রান্না বান্না সেরে তারপরে কিন্তু স্নান করি। আজকে ভাবছি একদম উল্টো ভাবে না, সোজাভাবে কাজ করব। সকালবেলা স্নান করে তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকবো। কি বলতো, রান্না করতে করতে একটু লেট হয়ে গেলে অসুবিধা হয় না, কিন্তু স্নান করতে লেট হয়ে গেলে কিন্তু ঠান্ডা লেগে যায়। আমার যেহেতু একটু ঠান্ডার দোষ আছে, আর গরম জল ছাড়া তো আমি স্নান করতে পারি না ঠান্ডার সময়। তো যেদিনকে দোকান দেয় আছে আর কি, গরম জল বসিয়ে দেওয়া হয়। আজকে আর দোকান দেয়নি, ওই জন্য গ্যাসে একটু জল গরম করে নিয়ে স্নান করে নিয়েছি। আর তার মধ্যে দেখছি বাজার চলে এসছে। তোমাদের দাদা ভ্যানে করে বাজার পাঠিয়ে দেয়, যেহেতু সপ্তাহে আমাদের বাজার আসে, ব্যবসার বাজার আসে, তার সঙ্গে আমাদের বাড়ির বাজারও চলে আসে। তো অন্য দিন দোকান দিলে খাওয়ার ইচ্ছা গেলেও কিন্তু খেতে পারি না, রান্নার সময় হয় না। সবজি থাকলে কি হবে, সময়টা কই খাওয়ার? রান্নার সময় নেই, খাওয়ার সময় নেই। তো তোমাদের দাদা আজকে বললো যে বেশি করে সবজি এনেছি, একটু চচ্চড়ি বানাও। তো আজকে আবার মাংস নিয়ে এসছে। কি মাংস এনেছে এখনো দেখা হয়নি, দেখি কি মাংস এনেছে। আর মাছও আনতে বলেছি বেশি করে এনে রাখবে, তারপরে সপ্তাহ শেষে মানে পুরো সপ্তাহটাই আর কি হয়ে যাবে, অসুবিধা হবে না। তো সবজি দিয়ে একটা চচ্চড়ি করব, যেহেতু শীতকালের সবজি মানে সব রকম বেশ ভালোই লাগে। আর আমার কি বলতো, একটু মাছ দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে। তারপরে দেখছি আমোদি মাছ নিয়ে এসছে, তো একসঙ্গে কেটেই রেখে দেবো ফ্রিজে, একদিনে আর এতটা মাছ খাবো না। আর এদিকে তার মধ্যে মটন নিয়ে এসছে, পরি অনেক দিন ধরে খাবে বলে তোমাদের দাদার কাছে বায়না করছিল, পাপা একটু মটন নিয়ে এসো, অনেকদিন খাওয়া হয় না। সত্যি কথা বলতে সেই পুজোর সময় খেয়েছি, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তো আজকে নিয়ে এসছে, তো ভাবলাম আজকে এতটা মাছ দিয়ে গেলে রেখে দেবো, চচ্চড়ি আর করবো না, আজকে মাংসটাই করি, চচ্চড়িটা অন্য একদিন করা যাবে। আর শাক পাতারি নিয়ে এসছে, তো ভাবলাম মূলো শাকটাই আজকে রান্না করি। মূলো শাকটা কিন্তু বেশ ভালো লাগে। আর তো কয়েকদিন, পৌষ মাসের শেষ হয়ে গেলে আর খাওয়া যাবে না। অনেক আশা করে আজকে তোমাদের দাদা খাসির মাংস নিয়েছিলাম, একদম মাংসটা আমি রান্না করতে পারলাম না, এতটা মন খারাপ লাগছে কি বলবো। পরি কয়েক সপ্তাহ ধরে বলছে খাসির মাংস আনো, এবারে তোমাদের দাদা আজকে নিয়ে এসছে, আর একদম পুরো রান্না করতে গিয়ে বুঝতে পারিনি মাংসটা কচি ছিল। এবারে প্রেসারে দিয়েছি, পুরো ঘেটে একদম কি অবস্থা দেখো। মাংসটা স্বাদ করে কোনো জিনিস রান্না করলে এমনই হয়, খুব খারাপ লাগছে আজকে আমার মাংসটার জন্য। এদিকে বাসন মেজে কমপ্লিট করে নিয়েছি, আর স্নান তো সকালবেলায় করেছি, কি আর করা যাবে, যেটা কপালে লেখা থাকবে সেটাই হবে। আজকে কপালে লেখা ছিল যেরকম হবে, আশার জিনিস মানে যেই বলে না, সেই অনেক আশার জিনিস চাষাই মেটেনে কি একটা বেশ বলে, আমি জানি না, এরকম একটা কথা বলে, তো সেইটাই হয়েছে আর কি আমার। ঠিক আছে, চলো। তো দেখো বন্ধুরা, চলে এসছি এখন রবিবারের রান্না বান্না তো অনেকক্ষণ ধরে করলাম। আর
আজকে খুব মনটা খারাপ, কেননা অনেক আশা করে আজকে তোমাদের দাদা মাংস নিয়েছিল, মাংসগুলো সব ঘেটে গিয়েছে। আর মূলো শাক ভাজা করেছি, আজকে চচ্চড়ি করিনি, যেহেতু রবিবার তো রবিবারে মাংস হলে চচ্চড়ি কেউ খেতে চায় না, তো সেই মূলো শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি। অন্যদিন তো তাড়াহুড়ো করে রান্না করি, খেতেও পারি না, আর আজকে কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে খাচ্ছে। আর দেখো আমরা পাতায় খাচ্ছি, পাতায় খেতে খুব ভালো লাগে, রবিবারে করে কিন্তু আমরা প্রত্যেক রবিবারেই পাতায় খাই। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আজকে দোকান ছুটি আছে বলে বিকেলবেলা একটু দরকারে বেরিয়ে পড়লাম বাইরে, আর দেখছি একটা পাশে মিষ্টির দোকান আছে রাস্তার ধারে। একটু দূরে গিয়েছিলাম, বাইরে বলতে খুব দূরে না, মানে বাড়ির থেকে একটু দূরে, যাই হোক। তো সেখানে দেখছি গরম গরম মিষ্টি বানাচ্ছে, আর এখন যেহেতু শীতকাল, নলেন মিষ্টি দারুণ লাগে খেতে গরম গরম। সঙ্গে সঙ্গে পাতা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি খেলাম কয়েক পিস মিষ্টি, তোমাদের দাদাও খেলো কয়েক পিস মিষ্টি। এরম গরম গরম মিষ্টি অনেক দিনই হয়ে গেছে খাওয়া হয় না, একদম কড়ার থেকে তুলে ফু দিয়ে খাওয়া মতন। পরি আসলে ভালো হতো, যেহেতু পরির বিকেলেও পড়া আছে, তো সেই কারণে ওকে আর নিয়ে বেরোতে পারলাম না, ওর জন্য নিয়ে যাব। ও কিন্তু গরম মিষ্টি খেতে ভালোবাসে, আগে খেত না, এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে আমাদের সঙ্গে খেতে খেতে। আমরা তো খাওয়া পরিবার, তাই না, খেতে খুব ভালোবাসি, তো সেই কারণে পরিও খেতে শিখে গিয়েছে মিষ্টি। তো এখন কিন্তু নলেন মিষ্টিটা খুব দারুণ চলে। এটা কিন্তু আমি সাদা মিষ্টি খাচ্ছি, নলেন মিষ্টি আগে খাওয়া হয়ে গিয়েছে। দেখো ফু দিয়ে সবকিছু খাওয়া যায়, মিষ্টি খাওয়া যায় না, আর আমি আজকে ফু দিয়ে মিষ্টি খাচ্ছি, আর কয়েক পিস বাড়ির জন্য নিয়েও নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের যেটা পছন্দ হচ্ছে সেটাই কিন্তু খাচ্ছে, জানো তো। কয়েকটা শুকনো মিষ্টিও কিন্তু নিয়ে নেওয়া হলো বাড়ির জন্য। বন্ধুরা এইমাত্র বাড়িতে আসলাম, আর তোমাদের দাদা সিঙ্গারা কিনে নিয়ে এসছে ওই যে মিষ্টির দোকান থেকে। এই যে সিঙ্গারা দিয়ে, আর এদিকে মুড়ি মাখানো হয়েছে। দেখা এই যে ধনেপাতা, পেঁয়াজ আর লঙ্কা দেয়নি, যেহেতু ও তো লঙ্কা খেতে পছন্দ করে না, মানে খেতে পছন্দ করে মানে খেতে পারে না আর কি, লঙ্কার ঝালের চোটে। ঠিক আছে, আর পরি কিন্তু পড়াশোনা করছে, তো বেশি ভিডিও করছি না, একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু বাড়ি রয়েছে আজকে রবিবার, একটু বাইরে বেরিয়েছিলাম দরকারে, সেটা তোমাদের সঙ্গে মানে অল্প একটু সময়ের জন্য গিয়েছিলাম, মানে গেছি সময়টা, মানে দরকারটা মিটিয়েছি, চলে এসেছি। আর মিষ্টির দোকানে একটু মিষ্টি খেয়ে আসলাম, তোর জন্য এনেছি। তো করছিস, তোর জন্য আনেনি, করেছি মিষ্টি, মিষ্টি এনেছি, সন্দেশ এনেছি পরির জন্য। কিন্তু আমরা নিয়ে কেন যাবো? ঠিক আছে, না পড়াশোনা করছে বলো, পড়াশোনা এখন চালু হয়ে গেছে, এখন নিয়ে বাইরে বেরোলে হয়? যতদিন পড়াশোনা চলছিল না ঠিক আছে, ঘুরতে বেড়াতে গেছি, ও নিয়ে গেছি, ঠিক আছে, অনেক জায়গায় বেড়ানো হয়েছে ছুটির সময়। এখন যেহেতু স্কুল খুলে গিয়েছে, আর একদমই বাইরে বেরোনো যাবে না, পড়াশুনো আগে তারপরে সব কিছু। তাই তো বন্ধুরা বলো, আগে পড়াশোনা তারপর সব কিছু। ঠিক আছে, তো চলো আর বেশি ভিডিও করবো না, যেহেতু পড়াশোনা করছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো বন্ধুরা সন্ধ্যাবেলা তো টিফিন খাওয়া হলো, রাতে খাওয়ারও খেয়ে একদম চলে এসেছি বিছানায়। এই দেখো বালা পোস্টটা নিয়ে শুয়ে পড়েছি, আর একজন দেখো পরি আর পরির পাপা শুয়ে পড়েছে। তো চলো আজকে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠান্ডা কেমন পড়েছে, কাদের দিকে কতটা, আমাদের দিকে তো বেশ ঠান্ডা পড়েছে, বাইরে গেলে একদম দৌড়ে চলে আসতে হচ্ছে ঘরের ভিতরে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা।